আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকড বাই সাফওয়ানস মম। আজকে আমি আপনাদের একটু ভিন্নধর্মী রেসিপি করে দেখাবো, যার নাম হচ্ছে চিকেন চাঙ্গেজি। এটার বিস্তারিত আমি রান্না করতে করতে বলবো। আগে রেসিপিটা দেখে নিই, চলুন। এখানে আমি প্রয়োজনীয় উপকরণগুলো দেখিয়ে নিচ্ছি এক ঝলকে। এখানে আমি দুইটা স্টেপ ফলো করব। প্রথমে চিকেনগুলো ম্যারিনেট করে নিব, তারপর চিকেনগুলো আলাদাভাবে রান্না করব। চিকেনগুলো ম্যারিনেট করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন পিস নিয়ে নিয়েছি। এখানে আদা রসুন বাটা ব্যবহার করছি 2 চা চামচ, টক দই 2 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ এবং লবণ প্রায় 1 চা চামচের মতো। এখানে লেবু রস ব্যবহার করছি 1 পিসের মতো। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি 2 চা চামচের মতো এবং তারপরে আমি এগুলো ভালো করে ম্যারিনেট করে নিব। চিকেনগুলোকে ভালো করে মশলার সাথে ম্যারিনেট করে নিতে হবে, যাতে চিকেনগুলোর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে। এরপর আমি এটাকে প্রায় 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। 30 মিনিট পর ফিরে আসছি। একটা প্যানে অল্প একটু তেল নিয়ে তেলটা গরম হয়ে আসলে এখানে আমি চিকেনগুলো একে একে করে ভালো করে ভেজে নিব। এখানে প্রায় চিকেনগুলো 70% মতো আমি কুক করে নিব। রোস্টের মধ্যে আর চিকেন চাঙ্গেজের মধ্যে এই পার্থক্য, রোস্ট মশলা আমরা শুধু লবণ দিয়ে চিকেনগুলো ভেজে নিই, কিন্তু চিকেন চাঙ্গেজিতে আমরা প্রয়োজনীয় সব মশলাগুলো দিয়েই চিকেন পিসগুলো ভেজে নিই। আসুন তাহলে চিকেন চাঙ্গেজির নামটা কিভাবে নামকরণ আসলো সেটা শুনি। চিকেন চাঙ্গেজি দিল্লির বিখ্যাত সম্রাট চাঙ্গেজের শাসনামলে একটি বিখ্যাত রেসিপি ছিল, যার জন্য এর নাম রাখা হয় চিকেন চাঙ্গেজি। এরপরে আমি এখানে চিকেনগুলো রান্না করে নিব। চিকেন রান্নার জন্য এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজের বাটা ব্যবহার করছি। পেঁয়াজ বাটাগুলো ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিব। তারপর একে একে প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে নিব। এখানে আমি 3 চা চামচের মতো আদা রসুন পেস্ট ব্যবহার করছি, 1/2 চা চামচ হলুদ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা দিয়ে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব এবং শেষে 1 চা চামচ জিরে গুঁড়াও ব্যবহার করেছি। চিকেনগুলো ম্যারিনেট করার জন্য যে মশলাগুলো ব্যবহার করছি সেগুলোই আর কি আবার ব্যবহার করছি। এখানে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম। 4টা টমেটোকে ভালো করে টমেটোটা চিকেন চাঙ্গেজির মধ্যে অবশ্যই দিতে হবে। টমেটো পেস্ট ব্যবহার না করলে এটা কিন্তু চিকেন চাঙ্গেজির ফ্লেভারটা আসবে না। তারপর যেটা বলছিলাম, দিল্লির বিখ্যাত সম্রাট চাঙ্গেজির শাসনামলে এই চিকেন চাঙ্গেজি রেসিপিটি অনেক ফেমাস ছিল। এই জন্যই হয়তো এর নামকরণ চিকেন চাঙ্গেজি। মশলাগুলো কষিয়ে আসলে আমি এখানে আগের থেকে ভেজে রাখা চিকেন পিসগুলো সব দিয়ে দিব এবং মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। ঝালের জন্য আমি এখানে 7-8টার মতো কাঁচামরিচ ব্যবহার করছি। চিকেন চাঙ্গেজি রেসিপিটা একটু তুলনামূলক ঝালই হয়। এটা অনেকটা ভুনার মতো হবে। আপনারা বাসায় এই নতুন রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। নামটা নতুন হলেও মশলাগুলো কিন্তু আমাদের জানার মধ্যেই। চিকেন চাঙ্গেজির চিকেনগুলো একদম নরম হয়। আমার রান্না প্রায় শেষ। যতটুকু ঝোল দরকার সেই পরিমাণ এসে পড়লেই চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি এগুলোকে ভালোভাবে সার্ভ করে নেব। চিকেনগুলো কিন্তু একদম নরম হয়ে আসছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।